বুঝতেই পারলে আমার বয়স কিছুই শোনা যাচ্ছে না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ফ্রেশ ব্লগ। তো আজকে পুরীর পার্ট 3 আর পার্ট 3তে আমরা সবাই মিলে চলে এসেছি কোনারকের সূর্য মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ কোনারকের সূর্য মন্দিরে এসে ঢং ঢং করে নেওয়ার পরে এই কোনারকের সূর্য মন্দির আমারই চ্যানেলে আমি 3rd বা 4th হিসেবে ভিডিও পোস্ট করেছিলাম। আর 2 বছর আগে এসে যা দেখেছিলাম 2 বছর পরে এসেও ঠিক সেম জিনিস আছে, কোনোরূপ কোনো পরিবর্তন হয়নি। তাই তোমাদের সাথে আর শেয়ার করলাম না, বাইরে থেকে কোনারকের সূর্য মন্দির দেখিয়ে দিলাম। যারা দেখতে ইচ্ছুক তারা আমার আগের ভিডিওটা দেখে নিও, ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। কোনারকের সূর্য মন্দির পেরিয়ে আমরা রাস্তার পথে পেলাম রামচণ্ডী মন্দির। এখানে আগে কখনো যাইনি, তাই এই রামচণ্ডী মন্দিরে আমরা চলে এলাম। আর এই মন্দিরটা বেশ চারিদিকে সমুদ্রের মাঝে অবস্থিত, তাই জায়গাটা বা পরিবেশটা এত সুন্দর, সিনটা খুব ভালো লেগেছে। যাই হোক, মন্দিরের ভিতরে চলে গেলাম। মন্দিরের ভিতরে গিয়ে ঠাকুর দর্শন করার পরে যেখানে সবাই নিজের মনস্কামনা পূরণের জন্য মালা গাঁথে, ঠিক সেই জায়গাটাতে চলে গেলাম। সেই জায়গাটাতে গিয়ে নিজেও একটু দেখে নিলাম। বাট এমন একটা সময় আমরা ওই মন্দিরটাতে প্রবেশ করেছিলাম তখন বৃষ্টি হচ্ছে, যে আমি তোমাদের চারিদিকটা এত ভালো করে দেখাবো সেটার আর সুযোগ হয়ে উঠতে পারলো না, এত বৃষ্টি যে আমি আবার গাড়িতে চলে গেলাম। এরপরে আমরা চলে গেলাম এই মিউজিয়ামে, যে মিউজিয়ামের কথা আমরা মোটামুটি সবাই জানি। এত সুন্দর ধৈর্য ধরে বালি দিয়ে এত সুন্দর সুন্দর মূর্তি, সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে, যেটা চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা যেত না। পুরো নিখুঁত কাজ, এত সুন্দর নিখুঁত কাজ, মানে আমরা রং তুলি দিয়েও এত নিখুঁত কাজ করতে পারবো না, বা অনেকে হয়তো পারবে, আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু ইনার এই যে ধৈর্য, এত ধৈর্য ধরে বালি দিয়ে এত সুন্দর মূর্তি তৈরি করা, সত্যি বলতে মানে আমার ভিডিও করতে এত ধৈর্য নেই, ভিডিও এডিট করতে এত ধৈর্য নেই। ইনার এই ধৈর্য দেখে আমি সত্যি ইন্সপায়ার হলাম। খুব খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে যেটা মানে বলার মতো নয়। এই যে সুন্দর একটা জগন্নাথের মূর্তি করেছে। যারা এই পুরী আসো, কোন কোন স্পট ঘুরতে যাবে ভাবো, এই স্পটটা মাস্ট এসো, মাস্ট। মানে এটা সত্যিই একটা আমার খুব পছন্দের জায়গা হলো পুরীর মধ্যে। যারা আসো তারা মাস্ট এই জায়গাটাতে আসবে, একটু আমার রিকোয়েস্ট। যারা আমার ভিডিও দেখছো তারা এই জায়গাটা এরপর পুরী এলে মাস্ট এসো। যাই হোক, সমস্তগুলো দর্শন করে নিলাম। সমস্তগুলো দেখার পরে আমরা এবার লাঞ্চে যাব। সিরিয়াসলি এই সুদাম স্ট্যান্ড আর্ট, এই মিউজিয়াম মানে সুদাম প্রধানের এই যা যা কাজ যেখানে নিদর্শন করা আছে, এই জায়গাটা আমার এবছর পুরীর ঘোরার মধ্যে বেস্ট লেগেছে। যাই হোক, তোমরা কারা কারা এসেছো তারা কমেন্টসে জানিও, তোমাদের কেমন লেগেছে সেটা বলো। যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা এবার লাঞ্চে চলে গেলাম। আর লাঞ্চে খাওয়া দাওয়া সেরে পুরো আমরা গাড়ি নিয়ে পৌঁছে গেলাম বিচে, আর কোথাও না, একদম এখান থেকে আমরা চলে গেলাম বিচে। আর বিচে গিয়ে বিচে নামবো না হয় কখনো, তাই একটু ঢং ঢং করার পর পুরো একদম চলে গেলাম সমুদ্রের মাঝখানে। বাট আমাকে সমুদ্র ভাসিয়ে নিয়ে যেতে পারেনি। যারা বলো আমাকে এত রোগা, তোকে তো ঝড় আসলে উড়িয়ে নিয়ে চলে যাবে, সমুদ্র আমাকে উড়িয়ে নিয়ে যেতে পারেনি, আর ঝড় কি আমাকে উড়িয়ে নিয়ে যাবে বলো? তোমাদের এই কথাগুলো একদম ঢপ, এরপর থেকে আর বলবে না। এরপরে আমরা একটু শপিংয়ে চলে গেলাম, টুকটাক সবাই যে যার মতো জিনিস কিনতে চলে গেলাম। আর সেইভাবে কিছু জিনিস কিনিনি আমি, মোটামুটি এসেছি। দিদিভাই অনেক কিছু কিনেছে, কাকিমারা অনেক কিছু কিনেছে, আমিও টুকটাক কিছু জিনিস কিনেছি। সেগুলো কেনার পরে ফাইনালি এবার চেক আউট করে নিয়েছি, এখন মানে স্টেশনের দিকে যাচ্ছি। চলো স্টেশনে দেখা হচ্ছে। এই স্টেশনে এসে গেছি আর পুরীকে বাই বাই করে নিলাম। আর পুরীকে বাই বাই করার পরে দিদিরা নেমে গেছিলো ভুবনেশ্বরে, তাই দিদিদেরকেও বাই বাই করে নিলাম, পুজনকে বাই বাই করে নিলাম। ওদেরকে বাই বাই করার পরে আমাদের ট্রেন চলে এলো আমাদের বাড়ি। আর এই যে এইখানে ভিডিওটা এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।